বলছি দাদা, একটা কথা বলার ছিল। ট্রাক্টরটা তো পড়ে পড়ে আছে, এমনি ভাড়ায় যায়, কিন্তু তার থেকে আমি তো কিছু পাই না। তাই ভাবছিলাম যে ওটা বিক্রি করে দিয়ে একটা গাড়ি কিনবো। আমিও তো ভাবছিলাম ট্রাক্টরটা বেচে দেবো। এই দেখতে পাচ্ছিস ছাদটা ফাঁকা পড়ে আছে, ভাবছিলাম এখানে দুটো কামরা বানাবো, ভাড়াটিয়া আসবে এবং অনেক টাকা ইনকামও হবে। দেখো, ছাদে তো সেরকম খরচা নেই, 3-4 লাখ টাকা খরচা, তো তুমি লোন নিয়ে নাও। কিন্তু আমার যে গাড়িটা 20 লাখ টাকা দাম, টপ মডেল নিচ্ছি তো, ট্রাক্টরটা বেচে দিলে একটু হেল্প হয়ে যেত। দেখো, তুমি যখন ওই প্রাইভেট কলেজটায় ভর্তি হয়েছিলে না, অনেক টাকা ফিস লেগেছিল। বাবা সেই সময় জমিটা বেচে তোমার কলেজের ফিস দিয়েছিল। এই সবে 1 বছর হয়েছে চাকরি পেয়েছো, এখন থেকেই আমোদ প্রমোদ বিলাসিতা শুরু। দেখো দাদা, সেই দিক থেকে দেখতে গেলে তোমার চাকরির সময় বাবার পুরো সেভিংসটাই ঘুষ দিয়ে দিতে হয়েছিল। সেই টাকা পয়সাগুলো আজকে থাকলে আমাদের এই দিন আর দেখতে হতো না। ঠিক আছে, তুমি যাও, ট্রাক্টরটা বেচে দাও, বেচে গাড়ি কিনে নাও, যাও। আমিও ভাবছিলাম উপরেই দুটো কামরা করে নেবো, বাবার যে এফডি আছে, এফডি থেকে টাকা তুলে। যাও।